হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়েছে। আর এটা কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে গেছে। আমি এটা কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সাথে দেখিয়ে দেব। তার আগে দেখিয়ে দিই যে এই পাটিসাপটা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে। দেখুন এর ভেতরে পুরটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। আর এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের আজ দেখিয়ে দিই। পিঠেটা বানাবো, তার আগে পিঠেটা বানানোর আগে আমি তৈরি করে নেব পিঠের ভেতরের পুরটা। তাই এখানটায় পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কিলো দুধ। 1 কিলো দুধ জাল দিয়েছি। জাল দেওয়ার পর এখন এইটুকুনি দুধ হয়েছে। দুধটা এখনো গরম আছে। আর এখানটায় নিয়ে নিয়েছি লাল বাতাসা, নিয়েছি 2টো এলাচ, নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি এখানটায় বাসমতি চাল। আপনারা এখানে কিন্তু গোবিন্দভোগ চালটাও ব্যবহার করতে পারেন। চলো এখন আমি বাসমতি চালটা গুঁড়ো করে নেব। দেখুন এখানটায় চালটা গুঁড়ো করে নিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধ। এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা মিশিয়ে দেব। অল্প অল্প করে দেব, কারণ বেশি পরিমাণ দিলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে। অল্প দেব আর মেশাবো। দেখুন আমি এখানটায় কিভাবে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে পুরো চালটা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকেই আমি ফাটিয়ে দিয়েছিলাম। চালটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা সব সময় নাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে গিয়ে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাতাসা। এখানটায় আমি লাল বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি, পাটিয়ালি কিংবা সাদা বাতাসাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোড়া নারকেল। নারকেল কোড়াটা দেওয়ার পর আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন কম বেশি ওই বুঝেই দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামের গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। কাজু বাদামটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আরেকটু আমি এটা ফুটিয়ে নেব, কারণ এই মিশ্রণটা একটু শক্ত করে বানাবো। ভেতরে পুর দেব, তাই একটু শক্ত হবে। সব শেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেখুন একদম 1 চিমটি লবণ আমি সবার শেষে দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এখন এটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এই অবস্থায় কিন্তু আমি এটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে, তাই এটা এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমি পিঠেটা রেডি করব, তাই এখানটায় নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানটায় নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো আতপ চাল নিতে পারেন। আর এই আতপ চালটা আমি 2 ঘন্টার আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেব একটা মিক্সির মধ্যে। দেখুন এর মধ্যে একটু জল আছে,
আমি আরো কিছুটা জল এতে দিয়ে দেব। এখন আমি এটা পেস্ট করে নেব। দেখুন আমি মিক্সির মধ্যে যে চালটা দিয়েছিলাম কিভাবে বেটে নিয়েছি। এখন মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আমি এই চালের যে পেস্টটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দেব ময়দা। ময়দা অল্প অল্প করে দেব আর মেশাবো। ময়দাটা যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ময়দার ডো থেকেই যাবে, তাই অল্প পরিমাণ দেব আর এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু ময়দা। এইভাবে কিন্তু পুরো ময়দাটা এখানটা আমি যতটা নিয়েছি মিশিয়ে দেব। দেখুন এখানটায় চালের যে মিশ্রণটা চাল আর ময়দা ওটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা যখন একটা চামচের সাহায্যে ওপরের দিকে তুলে আমি ঢালছি তখন কিন্তু কোথাও কেটে যাচ্ছে না, সুতোর মতো পড়ে যাচ্ছে। আর পেছন দিকটা দেখুন আমি যখন একটা আঙ্গুলের সাহায্যে এইভাবে দাগ কাটছি তখন কিন্তু দুটোই আলাদা হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে না। আবারও আপনাদের দেখাচ্ছি, দেখেছেন? এইভাবে কিন্তু এটা মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। আমি এখানটায় নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল আর নিয়েছি একটা বেগুন। বেগুনটা আমি কেটে নেব। এই বেগুনটা কিন্তু নষ্ট হবে না, এটা আপনারা রান্না করে নিতে পারেন। এই তেলের মধ্যে রেখে দিলাম। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটা গরম করে নেব। খুব বেশি গরম করব না, হালকা গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি ওই যে বেগুনটা কেটেছিলাম ওইটার সাহায্যে আমি তাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি তেল। প্রথমটা একটুখানি বেশি দিতে হবে। তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন চালের মিশ্রণটা দিয়ে দিলাম। চালের মিশ্রণটা দেওয়ার পর দেখুন চারদিকটা আমি কিভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যিখান থেকে পুরটা দিয়ে দেব। আর এইভাবে পুর দিয়ে যদি আপনারা পাটিসাপটা বানান তাহলে কিন্তু বাড়ির লোকেরা খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে, খুবই খুশি হবে। আরো একটা করে আপনাদের দেখাচ্ছি। তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি চালের এই মিশ্রণটা দিয়ে দিলাম। চালের মিশ্রণটা দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু তাওয়াটা ঘুরিয়ে আমি চারদিকটা লাগিয়ে নিয়েছি। এখন মধ্যিখান থেকে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রেখেছিলাম যে পুরটা, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে এটাকে ভাঁজ করে নিলাম। দেখুন এইভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।